কত কণ্ঠর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ও নুরাইনি উসমান সকল সাহাবী ফজরের নামাজে নবীর ফজরের নামাজের পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার নবী বলে, সাহাবীরা গো, বলো তোমরা কি বলতে চাও? তখন বলল নবী, আমরা আপনার কাছে এটাই বলতে চাই, এখন তো দিনের পথে সব মুসলিম আসছে। ও নবী গো, দিনের পথে সব লোক চলে আসছে, এখন আমাদের ভালো একটা মুহাজ্জিনের দরকার। আবার নবী মুস্কি হাসি মারলেন। তখন সবাই বললেন, নবী গো, একটা ভালো সাহাবীর আমাদের দরকার। তখন আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা, তোমরা মুহাজ্জিন চাও, ঠিক আছে, আমি তোমাকে আজকে বলবো না, তোমাদেরকে কালকে সিদ্ধান্ত দিব। পরের দিন আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, ফজরের নামাজের পর সবাই বসলেন। বসার পর সিদ্ধান্ত নবী দিলেন, যাই হোক, তোমরা যখন ভালো চেহারার ভালো কণ্ঠর একজন মুহাজ্জিন চাইছো, তোমরা সকলে যখন একমত, আমি তোমাদের উপরও আমি নবী একমত। তখন সাহাবীরা নবীকে বললেন, নবী, ইয়ামিনের এক যুবক, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার আজানের শব্দ, বাণী এত কণ্ঠ, মধুর কণ্ঠ আজান। আমার নবী বললে, ঠিক আছে, আজকে থেকে বেলাল আর আজান দিবে না, আজকে থেকে বেলাল আর আজান দিবে না। তোমরা যখন ভালো একটা মুহাজ্জিন, ভালো মুহাজ্জিনের দরকার, যাও, তোমাদেরকে ভালো মুহাজ্জিন দেওয়া হলো। এই মাত্র রাত্র রাত যখন সংকীর্ণ চলে গেল গো, নতুন মুহাজ্জিন আজান দিল। ফজরের টাইম হয়ে গেল, নতুন মুহাজ্জিন আজান দিল, নতুন মুহাজ্জিন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন নতুন মুয়াজ্জিন আজান দিলেন, তখন রাত আর পয় না। তখন সাহাবীরা বলল, কি হলো? নতুন মুয়াজ্জিন, অত কণ্ঠের অধিকারী, এত সুন্দর চেয়ার আজান দিল, আজান রাত কেন পোহায় না, কেন সূর্যোদয় হয় নাই, কেন ফসা হয় নাই? তখন সাহাবীদের মধ্যে একটা গোলমাল চলে গেলেন। সকল মানুষ মসজিদে আসার পর আজান দিলেন, কিন্তু রাত আর পোহানো, সূর্যোদয় হয় নাই। তখন সাহাবীরা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা মসজিদে বসে রইলেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে যখন প্রবেশ করলেন, তখন বলল, কি হলো? তোমাদের কণ্ঠের এত সুন্দর চেহারার, এত সুন্দর চেহারার মুয়াজ্জিন, এত ভালো বুটি ফিগারের মুয়াজ্জিন, এত মায়াবী চেহারার মুয়াজ্জিন আজান দিলেন, তোমার কেন রাত পয় না? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না। নবী মুস্কি হাসি মারে দিলেন। নবী যখন মুস্কি হাসি মারলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নগদে চলে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানেননি কেন রাত পয় নাই? কেন রাত? নবী বললেন, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই নতুন মুয়াজ্জিনের আজান আমার আল্লাহর কাছে পছন্দনীয় না। এই নতুন মুয়াজ্জিনের আজান, ইয়া রাসূলুল্লাহ, বাতাসের সাথে মিক্স হয় নাই। এই নতুন মুয়াজ্জিনের আজানে রাত পোহাবে না। তাহলে বলল, কে আজান দিতে হবে? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, যাও, তুমি কি আজান দাও। যেই মাত্র আবু বকর আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আবারও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আবু বকর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার আল্লাহু আকবার বললেন, তখন কেন জানি আকাশটা আলোকিত হয়ে গেলেন। যখন হাইয়া আলাস সালাহ বললেন, মানুষ মসজিদ ভরে গেলেন। হাইয়া আলাল ফালাহ বললেন, সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গেলেন। যখন বেলাল আজান শেষ করলেন, তখন কেন জানি খুশবু, গ্রান আর ঠান্ডা মিষ্টি বাতাস মসজিদে প্রবেশ করলেন। তখন আবার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, হে ও সাহাবীরা, তোমরা কি জানো তার চেহারায় কোনো ডক নাই, তার জিহ্বাটা কাটা, সে মুখটা কিরকম, ঠোঁটগুলো মুঠা মুঠা, তার চেহারা বডির কোনো ডক নাই, কিন্তু তোমাদের কাছে সে আদর্শের পাত্র না, কিন্তু রব্বুল কারীমের কাছে এই সাহাবী হযরত বেলাল আদর্শের পাত্র। আমার নবী কারী এইখানে সমাপ্তি শেষ নয়। মনে রাখবেন, আল্লাহর প্রেমিক হলে আল্লাহর কাছে সবচেয়ে মাননীয় হয়ে যায়। আল্লাহ
প্রেমিক হলে সবচেয়ে বড় দামি হয়ে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যেতেন, তখন জান্নাতে যাওয়ার পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কিছু লোক কারো মানুষের পায়ের শব্দ শুনলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে কয়, ও জিবরাইল, জান্নাতের ভিতরে জান্নাত তো কেউ নাই, তাহলে জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? তখন জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না ওইটা আপনার এক সাহাবী? কয়টা আমার কোন সাহাবী? এটা হলো আপনার সাহাবী, তার নাম হলো হযরত বেলাল। আরে বেলাল তো জমিনে, তাহলে বেলালের পায়ের শব্দ জান্নাতে কেন? ইয়া রাসূলুল্লাহ, বেলাল হয়তো জমিনে, বেলালের পায়ের শব্দ জান্নাতে। আল্লাহ বেলালকে এত মর্যাদা দিয়েছেন, আর কেন এত মর্যাদা দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার জন্য। ও নবী গো, আপনাকে এতটুকু ভালোবাসে। সব সাহাবী যখন নামাজ শেষে আপনার কাছে তালিমে বসে, হযরত বেলাল বসে না কেন? বেলালে ওদের সাথে যায় না। বেলালের ছিঁড়া পাড়া কাপড় ছিলেন, বেলালের টুটগুলা কি মোটা ছিলেন, বেলালের চেহারা সুন্দর ছিলেন না, বেলাল গোছানো কথা বলতে পারতেন না, কিন্তু নবী 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 করতেন। ওই যে আপনার ভালোবাসায় নবী নবী করার কারণে বেলালকে আল্লাহ সবচেয়ে দামি বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার ভালোবাসায় বেলালকে দামি বানিয়ে দিয়েছেন। আসুন নবীর প্রেমে, আসুন আল্লাহ প্রেমে আপনার মজে যান, নবীর প্রেম সাগরে ডুবে যান, দেখবেন আল্লাহ আপনাকে বেলালের মতো দামি বানিয়ে দিবেন। এসব কথার উপরে আমরা আমল করার তৌফিক দান করুক আল্লাহ পাক। আর আল্লাহ পাক যেন নবীর সুন্নাত তরিকা চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।